পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানাইয়া দেন, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সমস্ত জাহান্নামী বান্দাদেরকে যখন টেনে জাহান্নামের দিকে নেওয়া হবে, ওই সমস্ত বান্দারা বলবে, এ রব্বুল আলামিন, আমরা তো দুনিয়ার মধ্যে এই সমস্ত গুনাহ করি নাই, তাহলে আমাদেরকে কেন জাহান্নামের মধ্যে নেওয়া হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার জুবানের মধ্যে মোহর মেরে দিবেন, জুবানটাকে বন্ধ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জলসার মধ্যে রহমত নাজিল করেন নাই। আর যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে দিনের কথা হয়, দিনের আলোচনা করা হয়, আল্লাহ এবং তার রসুলকে নিয়ে, তার সৃষ্টি জগৎকে নিয়ে আলোচনা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গায় সেই জলসা চতুর সাইড দিয়া ফেরেশতারা বেষ্টন করে ঘিরে রাখে। একজনের কাঁধের উপর একজন এরকম করতে করতে আসমান থেকে, জমিন থেকে আসমান পর্যন্ত চলে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন যে, হে আমার ফেরেশতা, তোমরা এইভাবে কোন জায়গা থেকে আসতেছ? তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা উত্তর দেয়, হে রব, দুনিয়ার মধ্যে অমুক জায়গায় অমুক স্থানে তোমার কিছু সংখ্যক বান্দা একত্রিত হইয়া তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব নিয়া, তোমার সৃষ্টি জগৎকে নিয়া তারা আলোচনা করতেছে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতা, আমার ওই সমস্ত বান্দা তারা কিসের জন্য দুনিয়ার মধ্যে এই গভীর রজনীতে শীতের রাত্রে বসে কি জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব নিয়ে, আমি রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে কিসের জন্য আলোচনা করতেছে? তখন ফেরেশতারা উত্তর দেয়, ইয়া রব্বুল আলামিন, তারা তো আপনার জাহান্নামের ভয়ে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব নিয়ে আলোচনা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতা, তারা কি আমার জাহান্নাম দেখছে? বলে, না আল্লাহ, তারা তো আপনার জাহান্নাম দেখে নাই। তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা এত কিসের জন্য ভয় করে? ফেরেশতার উত্তর দেয়, ইয়া রব্বুল আলামিন, আপনি যে বর্ণনা দিয়েছেন, আপনি যে দুনিয়ার মধ্যে আপনার কালামুল্লাহ শরীফকে পাঠাইয়া দিয়েছেন, আপনার বান্দারা ওই সমস্ত কালামুল্লাহ শরীফ থেকে সব কিছু দেখা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব নিয়ে আলোচনা করতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতা, তোমরা সকলে সাক্ষী থাকো, ওই সমস্ত বান্দা যারা এই জলসার মধ্যে বসে আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা আমি আল্লাহকে দেখি নাই, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতকে দেখি নাই, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামকে দেখে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানাইয়া দেন, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সমস্ত জাহান্নামী বান্দাদেরকে যখন টেনে জাহান্নামের দিকে নেওয়া হবে, ওই সমস্ত বান্দারা বলবে, এ রব্বুল আলামিন, আমরা তো দুনিয়ার মধ্যে এই সমস্ত গুনাহ করি নাই, তাহলে আমাদেরকে কেন জাহান্নামের মধ্যে নেওয়া হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার জুবানের মধ্যে মোহর মেরে দিবেন,
জুবানটাকে বন্ধ করে দিবেন, জুবান দ্বারা কোনো কথা বলতে পারবেন না। ওই সমস্ত বান্দা যখন চুপ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, হে আমার বান্দা, তোমরা তো দুনিয়ার মধ্যে ওই সমস্ত কাজ করো নাই, তবে তুমি যেই হাত দিয়ে গুনার কাজ করছো, যেই জুবান দিয়ে গুনার কাজ করছো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত বান্দাদের অঙ্গ প্রত্যঙ্গ জুবান খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সবকিছু পারেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার জুবানের মধ্যে মোহর মেরে দিবে। আমার আপনার যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলা জুবানটাকে খুলে দিবে। হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিন যখন জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে, যখন তারা গুনাহকে অস্বীকার করবে, তাদের হাত, তাদের জুবান তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে যে ইয়া রব্বুল আলামিন, তারা দুনিয়ার মধ্যে আমি হাত দ্বারা অমুক গুনার কাজে লিপ্ত হয়েছিল। জুবান বলবে, ইয়া রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে তোমার ওই বান্দা আমার দ্বারা মিথ্যা কথা বলেছিল, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হে রব্বুল আলামিন, আমি পা দ্বারা হাইটা যাইয়া তোমার বান্দা অমুক গাছের ফল চুরি খাইয়েছিল, অমুকের মাল আত্মসাৎ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যখন বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এই দুনিয়ার মধ্যে আসার পর মাত্র 40টা বছরের জিন্দেগির হায়াত পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভুইলা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, দুনিয়াকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার কোনো সুযোগই পাই না। দিনের মধ্যে কয়েকটা নামাজ এমনও মুসল্লি আছে বলতেই পারবে না, এমনকি কালিমাটা কি সেটাও বলতে পারবে না। যদি তার ফোনে একটা টাচ ফোন দেওয়া হয়, তার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হয়, এই ফোনের কোথায় কি আছে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বলতে পারবে। কিন্তু বড়ই আফসোসের কথা, আমি আপনি মুসলমান হইয়া ইসলামের কয়টা ভিত্তি আছে, দিনের মধ্যে কয়েকটা নামাজ, ইসলামের কালিমা কি কি আছে, আমার আপনার সন্তান এটা কখনোই বলতে পারবে না। আছে কি না? একটু জোরে বলেন। অবশ্যই আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। যদি এই পরীক্ষায় আমি আপনি ফেল করে যাই, ওই কিয়ামতের দিন আমার আপনার জন্য জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। দুনিয়াতে আমরা এসে সামান্য কষ্ট সহ্য করতে পারি না, দিনের বেলা একটু রোদের তাপ বেশি হইলে সহ্য করতে পারি না, গরমকালে একটু কারেন্ট না থাকলে গরম সহ্য করতে পারি না, হাতের মধ্যে একটু আগুন পড়লে সহ্য করতে পারি না। আর এই কঠিন কিয়ামতের দিন, কঠিন ভয়াবহ দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূর্যকে আদেশ দিবে যে হে আমার সূর্য, তুমি তোমার 7টা মাথাকে জমিনের দিকে করে দাও। আজকে আমাদের জমিন থেকে সূর্য কত কিলোমিটার দূরে আছে, কত মাইল দূরে আছে, সূর্যের উল্টা পিঠ জমিনের দিকে দেওয়া আছে, এরপরেও আমরা সেই সূর্যের তাপকে সহ্য করতে পারি না। আর ওই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলবে, হে আমার সূর্য, তুমি তোমার 7টা মুখকে জমিনের দিকে করে দাও। কোন বান্দার মাথার 1 হাত উপরে সূর্য থাকবে, কারোর 1 বিঘা উপরে সূর্য থাকবে। জমিনটা পুরো তামাম হয়ে যাবে। জাহান্নামীরা ইয়া নাফসি বলে চিৎকার করবে, এ রব্বুল আলামিন, এই কিয়ামতের দিন আমরা কার কাছে যাইব? এই কঠিন কিয়ামতের দিন আমরা কিভাবে সইতে পারবো? আর ওই জাহান্নামী বান্দাদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলা হইবে, জাহান্নামীরা বান্দা যখন জাহান্নামের আযাব সহ্য করতে না পাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, ইয়া রব্বুল আলামিন,
এই আগুনের তাপ আর সহ্য করতে পারতেছি না, গলাটা শুকাইয়া গেছে, একটু পানির ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবেন, হে আমার ফেরেশতা, যাও আমার ওই সমস্ত জাহান্নামী বান্দাদেরকে তোমরা পানি পান করাইয়া আসো। হাদিসের মধ্যে আছে ওই ফেরেশতারা এমন গরম পানি পান করাইবেন, ওই জাহান্নামী বান্দাদের পানি পান করার সাথে সাথে পেটের মধ্যে যা আছে পিছনের রাস্তা দিয়া সব বের হয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কঠোর হয়ে যাবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাগান্বিত হয়ে যাবেন, সমস্ত বান্দারা ইয়া নাফসি বলে দৌড়াইতে থাকবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবে, হে আমাদের পয়গম্বর, আপনি তো দুনিয়ার মধ্যে আমাদের নবী ছিলেন, এই কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে আছেন, আমাদেরকে জাহান্নামে দিয়া দিবেন। আপনি একটু রব্বে কারিমের দরবারে যাইয়া আমাদের জন্য সুপারিশ কইরা আসেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে আমার উম্মতেরা, হে আমার কওম, আমি ঈসা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া সুপারিশ করতে পারবো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বলবে, হে নবী, হে পয়গম্বর, তাহলে এই কঠিন দিবসে, এই কঠিন দিনে আমাদের জন্য মাওলা পাক রব্বুল আলামিনের কাছে কে সুপারিশ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই কিয়ামতের দিন জাহান্নামী বান্দাদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলানো হবে, সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানাহ চাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তো আমাকে আপনাকে পাঠাইলেন, এই দুনিয়া থেকে যখনই ডাক দিবেন সর্ব অবস্থায় এমন ভাবে থাকা, এমন ভাবে প্রস্তুত থাকা যে মাওলা পাক রব্বুল আলামিন যখন আমাকে ডাক দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে যেন লাব্বাইক বলে ইমানি হালতে মৃত্যুবরণ করতে পারি। কি সকলে রাজি আছেন তো? এজন্য আজকে মাহফিল থেকে বসে তওবা করে যান, হে আল্লাহ, আজ পর্যন্ত যত গুনাহ করে ফেলছি শয়তানের ধোঁকায় পড়িয়া, আজকে ইসলামিক জলসা থেকে তওবা করে যাইতেছি, আমার সামনে থেকে শয়তানের ধোঁকায় পড়িয়া আর কোনো গুনার মধ্যে লিপ্ত হব না, আর কোনো ফাহিশা কাজে লিপ্ত হব না। হে রব্বুল আলামিন, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করিয়া ফেলছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। সকলে বলে আমিন। যে সংক্ষিপ্ত আলোচনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে